হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস এক্সপ্রেস বাংলা। আজকে কথা বলবো ইস্ট বেঙ্গল ভার্সেস সিআইএসএফ প্রোটেক্টর যে ডুরান্ট কাপের ম্যাচ আছে সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমত লাস্ট ম্যাচ ইস্ট বেঙ্গল হেরে গেছে। ডার্বির পরের ম্যাচ হেরে যাওয়া যে টিম হারে সেই টিম কিন্তু একদম বাঘের মতন হয়ে যায়, মানে সেটা মোহনবাগান হোক ইস্ট বেঙ্গল হোক। একদম ইস্ট বেঙ্গল এমনিতেই নিজেদের খোঁচা খাওয়া বাঘ বলে, বা যাই হোক হোয়াট এভার। ইস্ট বেঙ্গল এই খেলাটা কিন্তু চাইবে টুর্নামেন্টে টিকে থাকার জন্য খেলতে, যার জন্য তাদের প্রথম লক্ষ্য হবে যে ম্যাক্সিমাম গোল করা। তো ম্যাক্সিমাম গোল করতে গিয়ে আবার গোল মাঝে মাঝে খেয়ে ফেলে, তো সেটা আর কিছু বলবো না। ইস্ট বেঙ্গলের মূল এখানে আজকের লক্ষ্য কি হওয়া উচিত? ইস্ট বেঙ্গলের লক্ষ্য হওয়া উচিত আজকে যে যতটা পারবে ম্যাক্সিমাম গোল তুলে যদি নিতে পারে, তাহলে নেক্সট ম্যাচ জিতলে যে সেকেন্ড পজিশন হওয়ার চান্স থাকে, সেই সেকেন্ড পজিশন নিয়ে অন্তত ডুরান্ডে টিকে থাকা এবং ফাইনাল অবধি গিয়ে তাদের খেলা। তো আলটিমেটলি যদি ইস্ট বেঙ্গল ডুরান্ট থেকে বেরিয়ে যায়, তাদের আখেরে লস কিন্তু ডুরান্ট কমিটির। কেননা ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ যতবার মুখোমুখি হবে তত ডুরান্ট কমিটির লাভ। যে কোনো টুর্নামেন্ট সবসময়ই চায় যে ইস্ট বেঙ্গল মোহনবাগান একসাথে মানে থাকুক এবং টুর্নামেন্টের মধ্যে থাকুক, যত তাদের মধ্যে দেখা হবে সেই টুর্নামেন্ট আখেরে অনেক বেশি লাভবান হবে। ব্রডকাস্ট, তারপরে স্পন্সার, তাদের সমস্ত কিছু দিক দিয়ে সুবিধা। তো আসি ম্যাচের কথায়। এই ম্যাচে মূলত সিআইএসএফ এর আমি নিজেও জানি না কারা খেলছে, বা সেরকম একটা খুব একটা চেনা জানা কিছু নেই। সিআইএসএফ দলটাও যে কতটা ভালো হবে সেটা আমার কোনো আইডিয়া নেই। হতে পারে, কিন্তু অনেক সময় ইস্ট বেঙ্গলকে মনে রাখতে হবে পচা শামুকেও পা কাটে। তো সেদিক থেকে দেখতে গেলে ইস্ট বেঙ্গলকে কিন্তু তাদের নিজস্ব শক্তি চিনে সেটাকে নিয়েই খেলতে হবে। তাদের নিজস্ব শক্তি হচ্ছে মিডফিল্ড। আল রশিদের মতন প্লেয়ার আছে, রশিদের মতন প্লেয়ার আছে, তো তাকে ইউজ করতে হবে। এডমুন্ডের মতন প্লেয়ার আছে, বা স্ট্রাইকারদের ঠিকঠাক ফিনিশ করতে হবে। অনেক নতুন প্লেয়ার এসছে, অনেকে ছেড়ে দিয়েছে। তো তাদেরকে নিয়েই, যেটা ডার্বি ম্যাচের লাস্টের দিকে দেখা গেছে গোল খাওয়ার পরে যে খেলাটা ইস্ট বেঙ্গল খেলেছে, সেই খেলাটা যদি শুরু করতে পারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল অনায়াসে জিততে পারে। তবে একেবারেই যে সুযোগ নেই তাদের কাছে তা নয়, দুটো ম্যাচ জিতলেও তারা 6 পয়েন্ট পেতে পারে। অপরদিকে মোহনবাগানের দুটো ম্যাচ বাকি আছে, তাদের মোহনবাগানের দিকে তাকিয়ে থাকতে হতে পারে যে মোহনবাগান একটা ম্যাচ ড্র করবে বা হারবে। সেটা করলে ইস্ট বেঙ্গলের পক্ষে একটু সুবিধা হয়ে যায়, কিন্তু মোহনবাগান এখন যে ফর্মে চলে যাবে, কিংবা ডার্বি হারানোর পর সাধারণত একটু মানে মাইন্ডে হয় না যে আমরা একটা ডার্বি জিতেছি, তারপরেও আবার আহ একটু ক্যাজুয়ালি নিয়ে নেয় অনেক সময়। সেই কারণে ডার্বির পরের ম্যাচ ইতিহাস বলছে যে সাধারণত হেরে যায় বা পয়েন্ট লস করে ড্র হয়, সেটা হওয়ার চান্স থাকে। কিন্তু এখানে মোহনবাগানে সেটা করলে হবে না, আর মোহনবাগান মনে হয় না সেইগুলো করবে। এখানে টিম, যে টিমের সাথে খেলা আছে নেক্সট, সেই টিমগুলো অতটাও মানে স্ট্রং কন্ডিশন নয় যতটা মোহনবাগান টিম, মানে যতটা স্ট্রং। তো এটা তো গেল সেই কথা। মোহনবাগানের উপর তাকিয়ে না থেকে ইস্ট বেঙ্গলকে ভালো খেলতে হবে, এবং টপ যে দুটো টিম সেকেন্ড পজিশন থাকবে তার মধ্যে ইস্ট বেঙ্গলকে থাকতে হবে, তো সেইটা ভেবে খেলতে হবে। এবং আপনারা কি মনে করেন আজকে ইস্ট বেঙ্গল কত গোলে জেতা উচিত? আপনারা অবশ্যই কমেন্ট করুন। অ্যান্টনিও লোপেজ তো হাওয়াজ তো আছেই, মেন তাদের যতটা উপরে নিয়ে যাওয়ার জন্যই। তারা লোপেজকে নিয়ে তো কোনো কথা হবে না, ইন্ডিয়ান ফুটবলকে হাতের তালুর মতন চেনেন তিনি। তো কতটা কি ইস্ট বেঙ্গল করতে পারবে ম্যাচটা, তো অবশ্যই দেখা যাবে ফলাফল। তো কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইস্ট বেঙ্গল কত গোলে জিততে পারে এই ম্যাচ? তো ইস্ট বেঙ্গল অবশ্যই জিতবে, আমার একদম কনফিডেন্স। তো কনফিডেন্টলি বলছি আমি। আর কত গোলে জিতবে বলা যাচ্ছে না এই মুহূর্তে। যদি প্রথম দিকে গোল না পায় তাহলে কিন্তু অনেক কম ব্যবধানে জিততে হবে ইস্ট বেঙ্গলকে, তো সেদিক থেকে খেয়াল রাখতে হবে। আর বাকিটা যদি বলতে চাই যে এই এরকমই ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। আর নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফিরে আসবো আবার পরের ভিডিওতে।